হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা এদের নিউ ভিডিও নিয়ে এসেছি আর সবাইকেই জানিয়ে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সকলের এই 2025 সালটা খুব ভালো যাক, খুব পজিটিভ ভাবে যাক, আর ভগবানের নাম কীর্তন সবাই করতে থাকো। অনেক ব্রাইট হোক তোমাদের ফিউচার, আর সবাই পজিটিভলি এগিয়ে যাও। আর আমার এই চ্যানেলটার সাথে আমি বেশি বেশি করে তোমরা সবাই যুক্ত হতে থাকো। তো চলো, আজকের টপিকটা মূলত আমার স্টুডেন্টদের তরফ থেকে প্লাস অনেকের তরফ থেকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আমি আজকে এসেছি। সেটা হচ্ছে লার্ন টু ভ্যালু ইয়োরসেলফ, নিজেকে মূল্যবান করতে শেখো, অথবা লাভ ইয়োরসেলফ। ঠিক আছে, দুটো ব্যাপার একই। সো আমি আমার স্টুডেন্টদের রিকোয়েস্ট এবং অনেকের রিকোয়েস্ট একসাথেই এই ভিডিওর মাধ্যমে রেখে দিচ্ছি। সো আমার বেশ কিছু স্টুডেন্টরা এই রিকোয়েস্টটা করেছে যে কিছু ছেলেরাও এই কথাটা বলে থাকে, আবার কিছু মেয়েরাও এই কথাটা বলে থাকে যে দিদি আমি একটা ছেলেকে ভীষণ ভালোবাসি, আর ছেলেরা বলে দিদি আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসি। সো ওর সাথে আমার এত মাসের সম্পর্ক বা এত বছরের সম্পর্ক। তো প্রথম সম্পর্কে নাকি প্রচন্ড অ্যাটেনশন সে দিত, খুব সুন্দরভাবে সম্পর্কটা গ্রো করছিল, বা যত দিন যাচ্ছে তার সারাদিন কথা বলার নাকি সময় নেই। আর সে বলছে যে আমিও তার পিছনে কুকুরের মতো পড়ে থাকি এবং সারাদিনই মেসেজ ফোন এগুলো করতে থাকি, বিকজ তাকে ছেড়ে থাকতে পারি না। তো দিদি তুমি আমাকে সলিউশন দিয়ে দিও, এটার উপরে প্লিজ একটা ভিডিও বানিয়ে দিও যে কি করা উচিত। সো দেখো, বেশিরভাগ টিনেজারদেরই এই প্রবলেমটা হয়ে থাকে। তো সেটা নিয়ে আছে ভিডিওটা। সো চলে আছে ভিডিওটা। ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো, আশা করি অনেক ওই ভিডিওটা দেখছে এবং আমার স্টুডেন্টরাও ভিডিওটা দেখছে। সো একটা কথাই বলবো, সেটা ছেলের ক্ষেত্রেই হোক একটা বা একটা মেয়ের ক্ষেত্রেই হোক, সবসময় নিজেকে মূল্য দিতে শেখো, ভ্যালু দিতে শেখো নিজেকে। ঠিক আছে, ওই সারাদিন ধরে সকাল থেকে ফোন একটাকে হাতে নিয়ে তুমি সারাদিন কেন আমাকে টেক্সট করছো না, তুমি কি বিজি আছো, তুমি আমাকে ভুলে গেছো, তুমি কি অন্য কাউকে পেয়ে গেছো, প্লিজ এসব করা বন্ধ করো। ঠিক আছে, এটা একটা ছেলে হোক কি মেয়ে হোক, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, এই জিনিসগুলো করা বন্ধ করো। এই সমস্ত করতে করতে তুমি নিজের মূল্যকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো অলরেডি। এর ফলে কি হচ্ছে, যাকে তুমি মেসেজটা পাঠাচ্ছ সে ভাবছে যে তাকে ছাড়া তোমার কোনো গতি নেই, তুমি সারাদিন তার পিছনেই পড়ে রয়েছো, তোমার আর কোনো কাজ নেই। তাই সে জানে যে সারাদিন তুমিও তার পিছনে পড়ে রয়েছো, তাই তার সময় অনুযায়ী সে তোমাকে সময় দেবে। তোমার যখন তার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তোমাকে সে টেকেন ফর গ্রান্টেড করে ফেলেছে, সুতরাং সে যখন ফ্রি থাকছে সে তার মতো একদম রিল্যাক্সে তোমাকে তখন টাইম দিচ্ছে, কারণ সে তো জানে যে তুমি আর তাকে ছেড়ে যাবে না অন্য কোথাও, তোমার আর কোনো খেয়ে কাজ নেই, সারাদিন এই করে বেড়াচ্ছ তুমি, ওকে ছাড়া তোমার যাওয়ার কোনো জায়গা নেই। সো এখানে নিজের সম্মান নিজেই খাচ্ছ তুমি। তাই একটা কথাই বলবো, বিজি থাকো ভাই, বিজি থাকো, নিজেদের পড়াশোনায় নিজেদের কাজকর্ম নিয়ে প্লিজ বিজি থাকো। আমি এটাই সাজেস্ট করবো, সে তোমাকে অ্যাটেনশন কি কম দেবে, তুমি তাকে অ্যাটেনশন দেওয়া বন্ধ করে দাও, সে নিজেই দেখবে অটোমেটিক্যালি সিধা হয়ে গেছে। আর একটা কথাই বলবো, কাউকে এত বেশি অ্যাটেনশন দেওয়া বা কারোর উপরে এতটাই বেশি ডিপেন্ডেবল হয়ে যাও না যে সে তোমাকে পাত্তা না দিল তুমি তার কাছেই পড়ে থাকছো। ঠিক আছে, সো এতটাও নিজেকে ভ্যালুলেস করে ফেলো না, সেলফ রেসপেক্টকে সবসময় বজায় রেখো। সো এটাই আমার টিপস। যদি আছে ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আরও যদি কোনো বিষয়ে তোমাদের জানার ইচ্ছে থাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের উপর বেস করে ভিডিও বানিয়ে দেবো। সো চলো, আজকে আমাদের এখানেই টাটা। নতুন বছরটা নতুনভাবে স্টার্ট করো, নিজেকে গুরুত্ব দিতে শেখো, নিজেকে ভালোবাসতে শেখো, এবং সেটাই তো নতুন বছর ভালোভাবে ইয়ে করবে। তোমাদের কারোর উপর ডিপেন্ড থেকে বেশি ইয়ে করে কোনো লাভ নেই। চলো, আজকে আমাদের এখানে টাটা।